কর্ণফুলী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে সিদ্ধার্থের গৃহত্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই সম্পর্কে আজকে একটু আলোকপাত করতে হবে, যেহেতু গত ক্লাসে কি আলোচনা করছি, এর আগের ক্লাসে কি আলোচনা করছি, সেটুকু কিছু কিছু আবছা আবছা তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি। আমি মহামায়ার স্বপ্ন, শুভ আষাঢ়ী পূর্ণিমাতে মহামায়ার স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের কথা মহামায়া দেবী রাজা সূর্যধনকে বলেছিলেন। রাজা সূর্যধন সুচিত্রজন ব্রাহ্মণকে ডেকে এনে সেই স্বপ্ন বৃত্তান্ত সম্পর্কে জেনেছিলেন। তখন সুচিত্রজন ব্রাহ্মণগণ বলেছিল রানী গর্ভবতী হয়েছেন, এবং সেই সংবাদে রাজা খুশি হয়ে তাদেরকে উপযুক্ত পুরস্কার দিয়েছিলেন। সেই রানী মহামায়া দেবী শুভ আষাঢ়ী পূর্ণিমাতে যে স্বপ্ন দেখেছিলেন, সেই সম্পর্কে জেনে রানী অত্যন্ত খুশি হলেন, রাজা খুশি হলেন, রাজদরবারের সবাই খুশি হয়েছিলেন, এবং 10 মাস 10 দিন পেটে রেখে রানী তিলে তিলে তাকে যখন গর্ভে বড় করতেছেন, এবং একদিন রানীর ইচ্ছে হয়েছিল সেই বাপের বাড়ি যাওয়ার জন্য। রাজা তাকে বাপের বাড়ি যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন, এবং স্থানে স্থানে পান্থশালা এবং কদলী বৃক্ষ লাগিয়েছিলেন। দেবদহ থেকে কপিলবস্তু নগর অনেক দূর। সেই দূরে যাওয়ার সময় রানীর যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা করেছিলেন। এবং সেই সিদ্ধার্থ লুম্বিনী কাননে রানীর যখন কি লুম্বিনী কানন চোখে পড়েছিল, লুম্বিনী কাননে গিয়ে রানী যখন বিশ্রাম করল, একটি শাল শাখার দড়ার সাথে সিদ্ধার্থের সেখানে কি জন্ম হয়েছিল। এবং লুম্বিনী কাননে সিদ্ধার্থের জন্ম। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু তোমাদের এই ক্লাসগুলো আমি করতে আসি, আমি আগের থেকে তোমাদেরকে একটু একটু কি আবছা আবছা ভাবে কি আলোকপাত করতেছি। তাহলে লুম্বিনী কাননে সিদ্ধার্থের জন্মগ্রহণ করেছিলেন। সে লুম্বিনী কানন এর সৌন্দর্য দেখে রানী বিমোহিত হয়েছিলেন, এবং একটি শাল শাখা দড়ার সাথে সেখানে সিদ্ধার্থের জন্ম হওয়ার সাথে সাথে সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে উত্তর দিকে অগ্রসর হয়ে 7টি কদম দেওয়ার সাথে সাথে 7টি পদ্মফুল ফুটেছিল, এটা তোমরা জানো। এবং মহাব্রহ্মা এসে রানীকে বলেছিল, রানী তুষ্ট হন, তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ। রানী খুশি হলেন। তখন রাজদরবারে যখন খবর গেল, রাজা শুদ্ধোধন খুশি হয়ে রানীকে রাজদরবারে নিয়ে এসেছিলেন। এবং সেই সিদ্ধার্থের জন্মগ্রহণ করার সাথে সাথে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিলেন। ঋষির তপ ভেঙেছিল। ঋষি এসে রাজদরবারে রাজা সূর্যধনকে বলেছিলেন, আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছে, তাকে দেখার জন্য আমি এখানে এসেছি। তখন রাজা খুশি হয়ে তখন তার পুত্র সন্তানকে ঋষির কোলে দিল। ঋষি দেখে তার চোখ দিয়ে জল পড়তেছে। তখন রাজা বলছিল, আমার পুত্রকে আপনি অমঙ্গল দেখতেছেন ঋষি মশাই? তখন ঋষি বলছিল, না, এ পুত্র জগৎ পূজ্য বুদ্ধ, যদি গৃহত্যাগ করেন জগৎ পূজ্য বুদ্ধ হবেন, গৃহে থাকলে সে মহাচক্রবর্তী রাজা হবেন। যিনি এ পুত্র সন্তান যে সময় বুদ্ধ হবেন, সেই সময় আমি থাকবো না, এ মহাপুরুষকে আমি সেই সময় নমস্কার করতে পারে। তখন এই ছোট শিশুকে সামনে রেখে ঋষি তাকে প্রণাম করেছিল। এইরূপ অলৌকিক ঘটনা। প্রিয় ছাত্রছাত্রীরা, একজন ছোট শিশুকে এত বড় একটা ঋষি কি করেছিলেন, নমস্কার করেছিলেন, এবং রাজাকে বলছিল
আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করুন, এই জগৎ পূজ্য বুদ্ধ হবেন। এরূপ অনেক ঘটনা তার জীবনে, সিদ্ধার্থের জীবনে ঘটেছিল এবং ঋষিরা তাকে বলছিল, পুত্র সন্তানকে গণে বলছিল, এ পুত্র সন্তান জরা ব্যাধি মৃত্যু সন্ন্যাসী দেখে গৃহ ত্যাগ করবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, শারীর নির্মিত দর্শন সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম। এই শারীর নির্মিত দর্শন করে সিদ্ধার্থ গৃহ ত্যাগ করেছিলেন। এই শারীর নির্মিত হল কি? জরা ব্যাধি মৃত্যু সন্ন্যাসী। এই চারটি জিনিস দেখে সিদ্ধার্থ যখন গৃহত্যাগ কল্পনা করেছিলেন, সেই সারথিকে চন্দককে বলছিল, প্রথম দিন দেখেছিল ব্যাধিগ্রস্ত রোগ, যে ব্যাধি মানুষকে আক্রমণ করে। সিদ্ধার্থ সারথিকে জিজ্ঞাসা করল, এই সারথি, এইকে বলতেছিল এই ব্যাধিগ্রস্ত রোগ এবং এই ব্যাধিকে সবাইকে আক্রমণ করবে। তখন সিদ্ধার্থ মনে মনে খুব বেদনা পেল এবং রাজ্য দর্শন কিছু করে সেই আবার কি রাজদরবারে চলে আসলো। চলে এসে পরের সপ্তাহে আবার বের হলো। তখন জরাগ্রস্ত ব্যক্তি দেখল, তাকে জরা আক্রমণ করে, তার শরীর কাঁপতেছে এবং সেই জরাজীর্ণ অবস্থায় তাকে দেখে সিদ্ধার্থ জিজ্ঞাসা সারথিকে, সারথি এই লোকটিকে? তখন সে বলছিল, এই লোকটি হলো জরাগ্রস্ত ব্যক্তি, পৃথিবীতে এমন লোক নেই যাদেরকে জরায় আক্রমণ করবে না। তখন তার মনে বেদনা হলো। সেদিনের রথ ফিরে চলে আসলো রাজদরবারে এবং তারপর দিন দেখল, তার পরের সপ্তাহে যখন বাইরে হলো, দেখা গেল 4 জন লোক একটা মৃত লোককে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তখন সারথিকে জিজ্ঞাসা করলো, সম্মুখে 4 জন লোক কি কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে? তখন সারথি বলল, একটা মৃত মানুষকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে শ্মশানে নিয়ে যাচ্ছে। কী জন্য নিয়ে যাচ্ছে? তাকে সেখানে দাহ করার জন্য নিয়ে যাচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু মুখে পতিত। মৃত্যু এমন একটি জিনিস, তাকে রোধ করা যায় না। মৃত্যুকে কেহ রোধ করতে পারবে না। মৃত্যু রাজা যুদ্ধ করলে রাজ্য সিংহাসন পাওয়া যায়, রাজ্য পাওয়া যায়। প্রজা যুদ্ধ করে, মা ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করে, বোন বোনের সাথে যুদ্ধ করে। পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটে, কিন্তু মৃত্যুর সাথে যুদ্ধ করে কেহ জয় করতে পারে না। মৃত্যুকে কেহ জয় করতে পারে না। মৃত্যুর সাথে সবাইকে পরাজয় বহন করতে হবে। মহাশক্তিশালী রাজার এত ধন সম্পদ থাকার সত্ত্বেও তাকে কি মৃত্যুমুখে পতিত হবে? মহাবীর, তাকে মৃত্যুমুখে পতিত হবে। মহাশক্তিবান, পৃথিবীতে শক্তিধর মানুষ, তাকে কি মৃত্যুমুখে পতিত হবে? পৃথিবীতে যত বড় শক্তিধর হোক, মৃত্যুর কাছে হার মানতে হবে। সারথি চন্দকের এই কথা শুনে বলতেছে, পৃথিবীতে তাহলে এত হানাহানি, এত মারামারি, এত কিছু, এত রূপ সুন্দর, মানে এগুলি কী জন্য? বলতেছে চন্দক, বলতেছে যত কিছু থাক, পৃথিবীতে সমস্ত কিছুকে কি করতে হবে? মৃত্যুর কাছে হার মানতে হবে। তখন সারথির কথায় তার মনে চৈতন্য, ব্যথা পেল। বলতেছে, আমাকে যদি মৃত্যুমুখী পতিত হবে, এই সুন্দর শরীর একদিন কি হবে? এই শ্মশানে গিয়ে দাহ কার্য করতে হবে এবং শ্মশানে দাহ একদিন কি হবে? ছাইয়ে পরিণত এবং মাটি পরিণত হবে। এখানে কিছু নেই। এই কঙ্কালসার দেহ একদিন ছাই হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত মানুষকে মৃত্যুর অধীন হয়ে থাকতে হবে। এই কথা শোনার সাথে সাথে তার মনে আরও একটু দুঃখ বেদনা পেল, তার মনে আরও কষ্ট হলো। তাকে মৃত্যুকে জয় করার জন্য তখন মনে সে সিদ্ধান্ত করলো, পৃথিবীতে মানুষ এত তৃষ্ণায় আবর্তিত হয়ে, এত লোভে লালসায় আবর্তিত হয়ে মানুষ সংসার জীবন অতিবাহিত করে।
এই সংসার যে অনিত্য সেই মানে কেহ বুঝতে পারে না। তখন সেই আবার রাজ্য দর্শন না করে আবার রাজদরবারে চলে আসলো এবং পরের সপ্তাহে সেই বাইর হলো। পরের সপ্তাহ বাইর হয়ে সেই কি দেখলো, কত দূর যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝখান থেকে পথ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে একটা সন্ন্যাসী বনে ঢুকে যাচ্ছে, মানে একটা মানুষ বনে ঢুকে যাচ্ছে। সারথীকে জিজ্ঞেস ওই লোকটিকে, সারথী বলল এই লোকটি হলো সন্ন্যাসী, তার কোনো বন্ধন নেই, তার কোনো কুলব্যাগ নেই, তার কোনো পিছুটেন নেই, তার কোনো মাতৃত্ব বন্ধন বা পিতৃত্ব বন্ধন, ছেলের বন্ধন, মায়ার বন্ধন, তার কোনো কিছু নেই। সেই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, সেই বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে গিয়ে তার বনে জঙ্গলের ফলমূল খেয়ে তার জীবন অতিবাহিত করে। তখন তাই সেই সন্ন্যাসীর তৃষ্ণাহীন সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর জীবন বড় সুন্দর, মেঘমুক্ত আকাশের মতো তার জীবন। সেই মেঘমুক্ত আকাশের মতো খোলা পৃথিবীতে ঘুরে বেড়ায়, তার কোনো ছাদযুক্ত বাড়ি নেই, তার কোনো স্ত্রী পুত্র নেই। তাই তখন সিদ্ধার্থ চিন্তা করল এটাই উত্তম পথ, এটাই তার মনে মনে সে সিদ্ধান্ত নিল এই উত্তম পথ গ্রহণ করার মন মানসিকতা হলো। যেদিন এই সন্ন্যাসী দর্শন মানে চতুর্থ দিন সন্ন্যাসী দর্শন করবার আর যখন বাইরে এলো, পথের মাঝে তার কিসে গৌতমীর সাথে দেখা হয়েছিল। কিসে গৌতমী বলেছিল নঞ্চ মাতা, নঞ্চ পিতা, নঞ্চ ও নঞ্চ নারী, যে নারী এই সন্তান জন্ম দিয়েছেন, যে পিতা এই সন্তান জন্ম দিয়েছেন, যে নারী এই সন্তান গর্ভধারণ করেছেন, সে অত্যন্ত ভাগ্যবতী, অত্যন্ত পুণ্যবতী। তার কথাই মানে শুনে সিদ্ধার্থ মনে মনে চিন্তা করলেন। আরও বলেছিল যে নারী এই স্বামী লাভ করেছেন সে অত্যন্ত ভাগ্যবতী। এই কথাগুলি শুনে সিদ্ধার্থ মানে মনে মনে চিন্তা করলো এই নারীর কথা আমাকে ব্যাকুল, তার হৃদয় মানে চিত্ত ব্যাকুলিত হয়ে উঠল এবং সেই নারীকে কিসে গৌতমীকে তার গলার হাত দিয়েছিলেন এবং গলার হাত দিয়ে তাকে পুরস্কার করেছিল। তখন আর কিছু দূর যাওয়ার সময় সিদ্ধার্থ শুনতে পেল, তার দূতের মাধ্যমে শুনতে পেল সিদ্ধার্থ তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। রাজা শুদ্ধোধন দূতের মাধ্যমে এই খবর তাকে পৌঁছে দিল। তখন সিদ্ধার্থ মানে বলল, সেই কথা শোনার সাথে তার পুত্র সন্তানের কথা শোনার সাথে সে বলছিল রাহুর জন্ম হয়েছেন। রাহু তখন মানে সেই রাহুল শব্দ, রাহুর মানে তখন রাহুর জন্ম হয়েছে। রাহু মানে কোনো কাজে বাধা সৃষ্টি করা, বাধা দেওয়াকে রাহু বলা হয়। তুমি শুভে কাজে যাচ্ছ, তোমাকে বাধা দিচ্ছে, সেই বাধা দেওয়াকে রাহু বলা হয়। সুন্দর কাজে বাধা দেওয়াকে রাহু বলা হয়। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে, তুমি ভালো মঙ্গল কাজে যাচ্ছ, বলতেছে তোমার স্ত্রী তোমাকে বলতেছে আজকে যেও না, মানে কালকে যেও, এটাকে বাধা বলা হয়। একটা তুমি লেখাপড়া করতেছো, পড়ার টেবিলে আসো, প্রিয় ছাত্রছাত্রীরা তুমি পড়তেছো, তোমার বন্ধু এসে বলতেছে বন্ধু আর পড়ো না, চলো খেলতে চলি। তখন একটা ভালো কাজে তুমি পড়ালেখা করতেছো, তোমার বন্ধু এসে তোমাকে বাধা সৃষ্টি, এটাকে রাহু বলা হয়। সুন্দর শুভ মঙ্গল কাজে বাধা দেওয়াকে কি বলা হয়, রাহু বলা হয়। তাহলে এই সুন্দর শুভ কাজে, যেমন মানুষ অনেক শুভ কাজে যাচ্ছে কিন্তু বাধা দিচ্ছে, বাধা দেওয়াকে কি বলা হয়, রাহু বলা হয়। সিদ্ধার্থ যাচ্ছে মঙ্গলের কাজে, কিন্তু পথের মাঝে শুনতে পেল যে তার পুত্র সন্তান জন্ম হয়েছেন। তখন সাথে সাথে সে বলছে রাহুর জন্ম হয়েছেন। তখন এই কথা গিয়ে তার পিতাকে, রাজা শুদ্ধোধনকে দুধ দিয়ে বলল, আমি যখন সিদ্ধার্থকে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলছি, তখন সিদ্ধার্থ বলছে রাহুর জন্ম হয়েছেন। তখন তার পুত্র সন্তান, সিদ্ধার্থের পুত্র সন্তান রাহু থেকে তার নাম রাখল রাজা শুদ্ধোধন রাহুল। রাহুলের নাম শুনে তখন রাহুল নাম রেখেছিল সিদ্ধার্থ। তখন আর নগর ভ্রমণ মানে ওই সন্ন্যাসীকে দেখে নগর ভ্রমণ আর না গিয়ে এই সুন্দর সন্ন্যাসীর গেরুয়া বসনধারী সন্ন্যাসীকে দেখি তখন চিন্তা করলো
এই পথে উত্তম পথ, আমাকে গৃহ ত্যাগ করতে হবে, আজকে আমাকে গৃহ ত্যাগ করতে হবে। তখন সেই শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই সেই রাজদরবারে এসে গৃহ ত্যাগ করার জন্য মন বাসনা করলেন। রাত গভীর হলো, গভীর হওয়ার পরে সাথে দেখলো নর্তকীরা ঘুমিয়ে পড়ল। নর্তকীরা ঘুমিয়ে পড়ার পরে তখন সেই সিদ্ধার্থ আস্তে আস্তে বেরিয়ে গোপার গৃহে গেল। গোপার গৃহে থেকে গৃহে গিয়ে দেখলো তার পুত্র সন্তানকে জড়িয়ে গোপা ঘুমিয়ে পড়েছে। সিদ্ধার্থ তার পুত্র সন্তানকে কোলে নিতে চেয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অতি আগের ক্লাসগুলো টেনে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, এবং তোমরা বুঝে নেবে এবং পড়ার সাথে বইয়ের সাথে তোমরা মিলে রাখবে আমার কথাগুলো ঠিক আছে কিনা। এবং সিদ্ধার্থ দেখা গেল তার প্রিয়তম স্ত্রী তার আর পুত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়তেছে। যদি পুত্র সন্তানকে কোলে তুলে নেয় তাহলে গোপা দেবী মানে জেগে উঠবে, তখন তাকে আর গৃহত্যাগ করতে দেবে না। সেই কথা চিন্তা করে এই সিদ্ধার্থ আর পুত্র সন্তানকে কোলে তুলে না নিয়ে সেই রাত্রি গৃহ ত্যাগ করল। গৃহ ত্যাগ করার পরে এই 6 বছর সাধনা করার জন্য নরেন্দ্র নদীর তীরে গিয়ে এবং ডুঙ্গুশ্বরী পাহাড়ে গিয়ে যাওয়ার আগেই রামপুত্র রুদ্র এবং ঋষি আরাম কালামের সাথে তার দেখা হলো। এবং সেখানে গিয়ে ঋষির সাথে এবং আরাম কালাম রামপুত্র রুদ্রকের সাথে মানে তার কথাবার্তা তাদের প্রথমে রামপুত্র রুদ্রকের সাথে দেখা হলো এবং বলছিল আমি একটা সুন্দর পথ নির্মাণ পথের জন্য এবং জ্ঞান আরোহণের জন্য বেরিয়েছি, যেখানে গেলে সিদ্ধি সাধনায় মন পবিত্র হয়। তখন রামপুত্র তাকে জ্ঞান সাধনার বল যেতটুকু জ্ঞান আছে ততটুকু দান করলো, কিন্তু এই জ্ঞানের পরে তার তৃপ্ত বাসনা পূর্ণ হলো না। সেই আরও তৃপ্ত বাসনা পূর্ণ হওয়ার জন্য যেখানে জন্ম মৃত্যু নিরোধ হয় সেই সাধনা করার জন্য তাদের বলতে আর কিছু আছে কিনা। তখন বলতেছে না, রামপুত্র উদ্যোগ তাকে বলতেছে আর কিছু নেই। তখন তাকে পেলে ঋষি আরাম কালামের কাছে গেল। ঋষি আরাম কালামও তাকে সে যতটুকু সিদ্ধি সাধনা জানে, জ্ঞান আরোহণ জানে মানে ততটুকু কি তাকে শিক্ষা দিল। সেই শিক্ষাও তার মন বলল না। তখন তাদেরকে ফেললে সেই একেবারে কি ডুঙ্গুশ্বরী পাহাড়ের ওইদিকে চলে গেল এবং সেখানে গিয়ে সে সাধনা করলো। সেই সাধনা যখন আরম্ভ করলো তখন পঞ্চবর্গীয় শিষ্যরা তার কাছে এসেছিল এবং এই 5 জন পঞ্চবর্গীয় শিষ্য কোন্ডান্য বদীয় তার কাছে মানে তাকে দেখে তারা মনে করেছিল ইনি সিদ্ধার্থ, এই মহাপুরুষ একদিন বুদ্ধত্ব লাভ করবে আশায় তার কাছাকাছি তারা অবস্থান করতেছিল এবং তার সেবা যত্ন করতে লাগলো। কিন্তু দেখা গেল এই সেবা যত্ন করতে করতে তার অতীত 6 বছর কেটে গেল, কিন্তু সিদ্ধার্থ সে মনে করেছিল সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করবে মনোবাসনায় তারা সে আশা করলো। কিন্তু দেখা গেল সিদ্ধার্থ 6 বছর কচ্ছ সাধনা করে মাত্র তিল পরিমাণ আহার করে তার জীবন অতিবাহিত করতে লাগলো। তিল পরিমাণ আহার করার পরে দেখা গেল তার শরীর একেবারে কঙ্কাল সারে হলো, সে উঠতে বসতে পারতেছে না। তখন সেই স্থান ত্যাগ করে সেই গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা চর্চা আরম্ভ করলো। ভিক্ষা চর্চা আরম্ভ করতে গিয়ে দেখেই ওই পঞ্চবর্গীয় শিষ্যরা অন্যান্য ভবদীয় তাকে ফেলে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শেষমেশ ঋষিপতনে গিয়ে তারা অবস্থান করতেছে। এদিকে সিদ্ধার্থ কঠোর সাধনা ত্যাগ করে অতি উত্তম সাধনা ত্যাগ করে অতি নিম্ন সাধনা ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বন করলো। একটি রাখাল বালক তার 3টি তারের সমাহার সেতার নিয়ে যখন এটা বাজাতেছে তখন সে তারগুলো টান দিল। প্রথম উচ্চস্বরে সেই শব্দ তার কানে আসলো। সেতারের প্রথম তারে টান দেওয়ার সাথে সাথে সব শব্দগুলো তার কানে
চলে আসলো, যে মনে হচ্ছে তার কান জ্বালাপোড়া করতেছে। সেই জ্বালাপোড়া শব্দ থেকে মুক্তি পাওয়ার জন্য কানে আঙ্গুল দিল। পরবর্তী ইতে দেখালো নিম্নস্বরে টান দিল, নিম্নস্বর তার কানে আস্তে 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 সেটা শুনতেছে, শোনা যাচ্ছে না, কিন্তু মধ্যম তারে যখন টান দিল তার স্বর অতি সুন্দর। তাহলে দেখুন প্রিয় ছাত্রছাত্রীরা, অতি উচ্চ স্বরে কেউ গান করলে সেই গানগুলো শুনতে ইচ্ছে হয় না। নিম্ন স্বরে সে যদি গান করে তার গানগুলোকে সহজে বোঝা যায় না। মধ্যম স্বরে কেউ কথাবার্তা বললে, গান করলে তার কথাগুলো খুব শুনতে ইচ্ছে করে। সেরকম মধ্যম তারের মধ্যম পন্থা অবলম্বন করার জন্য সিদ্ধার্থ চিন্তা করলাম আমি অতি উচ্চ সাধনা করতে গিয়েই আজকে আমার এই অবস্থায়। যদি অল্প সাধনা করি তাহলে আমার বুদ্ধত্ব লাভ হবে না, সিদ্ধি লাভ হবে না, জ্ঞান লাভ হবে না। তখন মধ্যপন্থা অবলম্বন করার জন্য সে চিন্তা করলাম আমি বেশি সাধনা করতে গিয়ে আমার কঙ্কাল সারগুলো আমাকে আহার গ্রহণ করতে হবে। সেই আহারের আশায় সেই গ্রামে প্রবেশ করেছিল এবং সুজাতার পায়ে শূন্য গিয়ে সে সেই চিন্তা করলো আমাকে এই কি 6 বছর সাধনা করতে গিয়ে তখন এই কঠোর 6 বছর সাধনা করে মধ্যপন্থা অবলম্বন করার জন্য সেই 6 বছর সাধনা আরম্ভ করলো এবং সেই সাধনায় তখন সিদ্ধি লাভ করে পঞ্চবর্গীয় শিষ্যরা তার জন্য মানে তার সেবা যত্ন করার জন্য পরিকল্পনা করলাম। এই 6 বছর সাধনা করতে গিয়ে তার শরীর কঙ্কাসার হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অতি রাত থেকে